কাঁথি ও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে বিজেপির বিজয় উল্লাস। নির্বাচনের ফল প্রকাশের পর কাঁথি এবং নন্দীগ্রামে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জড়ো হয়ে আবির খেলায় ও মিষ্টি মুখে বিজয় উদযাপন করেন বিজেপি কর্মীরা। রাজনৈতিক মহলেও এই উল্লাসকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। নির্বাচনের ফল সামনে আসতেই পূর্ব মেদিনীপুরের কাঁথি ও নন্দীগ্রামে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জড়ো হয়ে আবির খেলায় মেতে ওঠেন দলীয় কর্মীরা। হাতে দলীয় পতাকা, মুখে জয়ধ্বনি, ঢাকের তালে তালে চলে নাচ গানও। একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। এলাকা জুড়ে ছিল উৎসবের আবহ। দলীয় নেতৃত্বের দাবি, এই ফল সাধারণ মানুষের সমর্থনের প্রতিফলন। আগামী দিনেও মানুষের পাশে থেকে কাজ করার বার্তাও দেন তারা। অন্যদিকে রাজনৈতিক মহলে এই বিজয় উল্লাস ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। মানুষ উন্নয়ন এবং গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছেন। এই জয় সাধারণ মানুষের জয়। আমরা আগামী দিনেও মানুষের পাশে থেকে কাজ করে যাব। মুখ্যমন্ত্রী হতে চলেছেন, কি বলবেন? আজ কাঁথিবাসী হিসেবে আমরা গর্বিত, আনন্দিত। আমাদের দাদা বাংলার মুখ্যমন্ত্রী কাঁথির এই পূর্ণভূমি থেকে আজ বাংলার মানুষকে পথ দেখাবেন, সঠিক দিশা দেখাবেন, বাংলার উন্নয়নের কাণ্ডারি হবেন আমাদের দাদা আদরণীয় শুভেন্দু অধিকারী। আজ কাঁথিবাসী শুধু নয়, সারা বাংলার মানুষ আজ তাকে আশীর্বাদ করছে, আজ তাকে অভিনন্দন জানাচ্ছে। তিনিই আগামী বাংলার মুখ, তিনিই আগামী বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি আগামী বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন। তো আমরা কাঁথিবাসী হিসেবে আজ গর্বিত, আনন্দিত। বলছি, সেক্ষেত্রে যে শুভেন্দু অধিকারী তিনি প্রথমবার শ্যামাপ্রসাদের পূর্ণভূমিতে মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি, কি বলবেন? না, দেখুন, পূর্ব মেদিনীপুরের মাটি স্বাধীনতা আন্দোলনের মাটি, পূর্ব মেদিনীপুরের মাটি বিপ্লবের তীর্থভূমি। আর সেই পূর্ণভূমি থেকেই আজকে কাঁথির ছেলে, যিনি কাঁথির মানুষ শুধু নয়, বাংলার মানুষের সঙ্গে যার নাড়ির টান, যিনি বাংলার প্রতিটা গ্রামের মানুষের কষ্ট দুঃখ বোঝেন, আমাদের সকলের প্রিয় দাদা শুভেন্দু অধিকারী মহোদয় আজ বাংলাকে নেতৃত্ব দেবেন, বাংলাকে পথ দেখাবেন, বাংলার ভবিষ্যৎকে সোনালি করবেন। নতুন সূর্যোদয় যে বাংলায় ঘটেছে, সেই বাংলা আবার সোনার বাংলা।
প্রথমবার মেদিনীপুরের সুসন্তান মুখ্যমন্ত্রী হচ্ছেন, কি বলবেন? বিগত দিনে বন্যায় যখন পূর্ব মেদিনীপুর জেলাটা ডুবে গেছিল, প্রথম শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু এইখানে ত্রাণ নিয়ে এসেছে এবং আমাদের পুরনো যারা জনসংখ্যা ছিল তাদের অনেকেরই বাড়িতে শ্যামাপ্রসাদ মুখার্জি তাদের বাড়িতে থেকেছেন, রাত্রি যাপন করেছেন। আর সেই শ্যামাপ্রসাদের তৈরি করা দলটা আজ এতদিন লেগে গেল পশ্চিমবঙ্গে তার বিজয় রথ টানার জন্য। তাও হিন্দিতে একটা কথা আছে না, দেশ সে আয় বাট এতদিন পরে আমরা সবসময় দেখতাম বিগত দিনে কংগ্রেস শাসনে দেখেছি, সিপিএমের শাসনে দেখেছি, তৃণমূলের জামানায় দেখেছি যে দক্ষিণবঙ্গকে সবসময় বঞ্চিত করা, পূর্ব মেদিনীপুরকে সবসময় বঞ্চিত করা। পূর্ব মেদিনীপুরের ভাষাকে নিয়ে অনেক রকমের কদর্য ভাষায় কথা বলা হয়, কিন্তু সেই পূর্ব মেদিনীপুরে আমরা ভুলে যাই যে এখানে কিন্তু বিদ্যাসাগরের জন্ম হয়েছিল, এখানে মাতঙ্গিনী হাজরার জন্ম হয়েছিল, সতী সামন্তের জন্ম হয়েছিল, সতী সামন্তের জন্ম হয়েছিল, বীরেন্দ্র শাসমলের জন্মভূমি। আজকে আমরা পূর্ব মেদিনীপুর থেকে প্রথম ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী, এই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে। এটা শুধু ভারতীয় জনতা পার্টির জয় নয়, এ জয় অভয়ারও জয়, এ জয় কামদুনি হাঁসখালি মায়েদেরও জয়, এ জয় কালিয়াগঞ্জের মেয়েটারও জয়। রাস্তায় যে হাজার হাজার শিক্ষকরা দিনের পর দিন মাসের পর মাস বসে বসে যে অনশন করেছে, এই জয় তাদের জয়। সারা রাজ্য জুড়ে মুড়ি মুড়কির মতন যে রেশন দুর্নীতি হয়েছে, এটা সেই প্রতিবাদের জয়। এটা মুখ্যমন্ত্রীর ভাষণে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেককে যে কদর্য ভাষায় বলা কথাগুলোর জয়। প্রতিটা নির্বাচন এলে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা নৃশংসভাবে হত্যা হতো, তাদের বাড়িতে সাদা থান পৌঁছে যেত, তাদেরকে নমিনেশন করতে দেওয়া হতো। আজকে এই জয় তাদেরও জয়। আজকে আমাদের প্রায় 200 গায়ে শহীদ আছে। এই শহীদ দিবসে আমরা ঘটা করে শহীদ দিবস করি, কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনায় কোনায় সারা পশ্চিমবঙ্গে 150-র বেশি কার্যকর্তা আমরা হারিয়ে ফেলেছি। 18 সালের পঞ্চায়েতে, 16 সালের নির্বাচনে, 17 সালের নির্বাচনে, 19 সালে, 24 সালে, 21 সালে দীর্ঘ লড়াইয়ের পরে আজকে আমাদের এই জয় পেয়েও আরও আমাদের বাড়তি পূর্ব মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী গেছে। এটা আমাদের একটা বাড়তি বোনাস, বাড়তি পাওয়া। প্রত্যেকটা সরকার এলে মেদিনীপুরকে বঞ্চিত করা হতো। আজকে চোখে চোখ রেখে দেখিয়ে দিলাম যে মেদিনীপুরের ছেলে কিংবা মেয়ে কারোর থেকে কম নয়। এরপরে যে সরকার হবে সেটা শিল্পের সরকার, সেটা কখনোই দুর্নীতি সরকার হবে না, ধর্ষকদের আড়াল করে দেওয়া সরকার হবে না, এবারে বুলডোজারের সরকার।